Welcome everyone to the beginner course of Java and Object-Oriented Programming. আমি রিথি কবির আজকের এই ভিডিওতে আছি তোমাদের সাথে এবং পুরো কোর্সটাতেই তোমরা আমাকে ইনস্ট্রাক্টর হিসেবে পাবে। আজকের ভিডিওতে আমি মূলত জাভা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যাকে আমরা সংক্ষেপে ওওপি বলি, তা নিয়ে এই কোর্সটি সম্পর্কে আলোচনা করব। এই কোর্সে আমি কি কি শেখানোর চেষ্টা করব, এই কোর্স করে তোমাদের কি কি সুবিধা হবে এবং কোর্সটি কেন করবে সেই সম্পর্কেও আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়েই তোমরা আমার সাথে থাকবে। প্রথমেই আসছি কোর্সটি সম্পর্কে বেসিক কোশ্চেনে। হোয়াট আর উই গোয়িং টু লার্ন ইন দিস কোর্স? এই কোর্সে আমরা কি শিখব? সিম্পল ভাবে যদি এই অ্যান্সারটা করি তাহলে আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন টু জাভা প্রোগ্রামিং এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা তেমন একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার হলো না, রাইট? তো ডিটেইলসে যদি বলি এই কোর্সে কি কি থাকবে, প্রথমেই থাকছে বেসিক ফান্ডামেন্টালস অফ জাভা। প্রতিটা ল্যাঙ্গুয়েজেরই কিছু বেসিক সিনট্যাক্স থাকে যেগুলো ফলো করে কোডটা লিখতে হয়। জাভার ক্ষেত্রেও কিছু সিনট্যাক্সেস আছে যা আমরা এই কোর্সে শিখব। তারপর থাকছে ক্লাস এন্ড অবজেক্টস। এটা জাভার খুবই স্পেশাল একটা ফিচার। ক্লাস এন্ড অবজেক্টসকে ইউজ করেই জাভা দিয়ে ওওপি করা সম্ভব। তারপর থাকছে মেথডস এন্ড মেথড ওভারলোডিং। তোমরা যদি সি আগে থেকেই পারো সেক্ষেত্রে ফাংশন চিনে থাকবে অবশ্যই। মেথডও অনেকটা ফাংশনের মতোই। তোমাদের সি প্রোগ্রামিং সম্পর্কে কোনো আইডিয়া যদি না থাকে তাহলেও সমস্যা নেই, এই কোর্সে একদমই বিগিনারদের কথা চিন্তা করেই সবকিছু ডিসক্রাইব করা হবে। তারপর থাকছে কনস্ট্রাক্টর, এই সম্পর্কেও আমরা জানতে পারবো এই কোর্সে। তারপর থাকছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমার মতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই কোর্সের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখা বলা যায় আবশ্যক। আমি খুবই এক্সাইটেড তোমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া দিতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইনশাআল্লাহ। তারপর থাকছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড ইনহেরিটেন্স। এটাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়েরই একটা পার্ট, আমরা খুব শীঘ্রই শিখবো এটা। এন্ড লাস্টলি থাকছে থ্রেডিং এন্ড এক্সেপশন। থ্রেডিং জাভার খুবই এক্সাইটেড এন্ড ইন্টারেস্টিং একটা ফিচার। থ্রেডিং দিয়ে বেসিক্যালি জাভা একই টাইমে মাল্টিটাস্ক করা অ্যালাউ করে। আর এক্সেপশন অনেকটা এরর হ্যান্ডেল করার মতন কনসেপ্ট। কোডে কোথাও এরর থাকলে যেন পুরো সিস্টেম ক্র্যাশ না করে তার জন্য এক্সেপশন খুব ইউজফুল। এই সম্পর্কেও আমরা বিস্তারিত সামনের ভিডিওগুলোতে আলোচনা করব সিরিয়ালি। ঠিক আছে, কি কি শিখবো তা তো জানা গেল, কিন্তু তোমরা নিশ্চয়ই ভাবছো এই জিনিসগুলো আমরা কেন শিখবো। কনফিউজড হবার কোনো কারণ নেই, কারণ এখনই আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। তো প্রথমেই আসি খুবই কমন কোশ্চেনে। তুমি যদি সিএসসি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ইতিমধ্যে 3টা কোশ্চেন অবশ্যই ফেস করেছো। 1, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে কিনা। 2, কম্পিউটার ঠিক করতে পারবে কিনা। অ্যান্ড লাস্টলি, ওয়াই আর ইউ স্টাডিং সিএসসি? সিএসসি তে কেন পড়ছো? এত স্টুডেন্ট পড়ে সিএসসি তে, এখানে চাকরির বাজারে এত কম্পিটিশন, তুমি কি এখানে বেল পাবে? প্রথম 2টা কোশ্চেন যথেষ্ট ইরিটেটিং, আমরা যারা সিএসসি স্টুডেন্ট আমরা সবাই জানি। বাট 3 নাম্বার কোশ্চেনটা ইরিটেটিং সাথে ফ্রাস্ট্রেটিংও। যাই হোক, সিএসসি তে পড়ি বা না পড়ি, প্রোগ্রামিং শেখার পিছনে আমাদের অনেকেরই প্রধান কারণ থাকে প্রোগ্রামিং এর প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা। কিন্তু আরেকটা জায়গায়ও আমাদের অ্যাটেনশন থাকে, সেটা কি? জব। হ্যাঁ, প্রোগ্রামিং শুধু ভালো লাগে বলেই আমরা শিখি না, লাইফ স্পেন্ড করার জন্য আমাদের একটা হ্যান্ডসাম ইনকামও দরকার হয়, যার জন্য আমাদের জবটাও অবশ্যই দরকার। জাভা যারা আমরা প্রোগ্রামিং ভালোবাসি তাদের জন্য প্রোগ্রামিং সেক্টর ছাড়া অন্য ফিল্ডে জব করা প্রায় অসম্ভব ব্যাপার। সো অ্যাজ এ প্রোগ্রামার বা সিএসসি স্টুডেন্ট, জব মার্কেট অবশ্যই আমাদের জন্য একটা বিগ কনসার্ন। যাই হোক, জব মার্কেটে কিন্তু জাভা এবং ওপি সম্পর্কে ভালো নলেজ থাকা অনেক বড় একটা অ্যাসেট, কারণ এই 2টা জিনিসের সফটওয়্যার জব মার্কেটে ডিমান্ড অনেক বেশি। এখন এমন কোশ্চেন আসতেই পারে, শুধু কি জাভারই অনেক ডিমান্ড? আরো অনেক ল্যাঙ্গুয়েজই তো আছে, জাভাই কেন শিখবো বা জাভাই কেন এত ডিমান্ড? ওয়েল, এটারও খুব সিম্পল লজিক্যাল অ্যান্সার আছে। জাভা শেখা অনেকই সহজ সিমিলার অন্য ল্যাঙ্গুয়েজগুলোর তুলনায়। জাভাতে তোমার বেসিক নলেজ যদি খুব ভালো থাকে তাহলে অন্য সিমিলার ল্যাঙ্গুয়েজগুলো শিখতে তেমন সময় লাগবে না বা কষ্ট হবে না।
আরেকটা বড় রিজন হচ্ছে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। জাভাতে কোনো প্রোগ্রাম রেডি করলে সেটা যে কোনো ডিভাইসে রান করা যায়। তোমরা নিশ্চয়ই নোটিস করে থাকবে কিছু কিছু সফটওয়্যার উইন্ডোজ বা ম্যাক বা লিনাক্সের জন্য আলাদা আলাদা ভার্সন ক্রিয়েট করে থাকে। জাভা দিয়ে কোড করলে এই সমস্যাটা হয় না সাধারণত, কারণ জাভা কোড যে কোনো প্ল্যাটফর্মেই রান করা সম্ভব। কোনো রকম আপডেটও করতে হয় না, কোনো রকম এডিটও করতে হয় না। জাভার পাওয়ারফুল ডেভেলপমেন্ট টুলসের কারণেও জাভার ডিমান্ড অনেক বেশি। জাভা অলরেডি অনেক সুন্দর সুন্দর ফ্রেমওয়ার্ক বিল্ড করে রেখেছে, যা ইউজ করে ইজিলি অ্যান্ড্রয়েড অ্যাপ বা সফটওয়্যার ডেভেলপ করা সম্ভব। ঠিক আছে, জাভা নিয়ে তো বুঝলাম, কিন্তু ওপির কাজ কি তাহলে? ওপি আমাদের ডেটা প্রোটেকশনে সাহায্য করে। আমরা ইউজুয়ালি যখন একটা সফটওয়্যার নিয়ে কাজ করি, সেখানে অনেক ডেভেলপাররা মিলে একসাথে কাজ করে। এক্ষেত্রে এমন হতেই পারে যে তুমি চাচ্ছ না অন্য ডেভেলপার তোমার কোডের ডিরেক্ট অ্যাক্সেস করতে পারুক বা ডিরেক্ট ডেটা ফেচ করতে পারুক। এক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অনেক হেল্পফুল ভূমিকা পালন করে। তাছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোড রিউজের ক্ষেত্রেও সাহায্য করে থাকে। একবার টেমপ্লেটের মতন যদি তুমি কোড রেডি করে ফেলো, সেই কোড তুমি বারবার ইজিলি ইউজ করতে পারবে। আর সব শেষে এফিসিয়েন্সি তো থাকছেই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে কোড সহজে আপডেট, এডিট এবং ডিলিট করা পসিবল। এতে তোমার টাইমও সেভ হবে এবং সাথে তোমার কষ্টও কম হবে। যাই হোক, জিনিসগুলো এখন বুঝতে একটু কষ্ট হলেও আস্তে আস্তে আমরা যখন জিনিসগুলো শিখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। আর তোমরা যদি জব সেক্টর নিয়ে অলরেডি ফ্রাস্ট্রেটেড থাকো, তাহলে সেক্ষেত্রেও চিন্তার কিছু নেই। কোর্স শেষে আমরা মক ইন্টারভিউ কোশ্চেন নিয়েও আলোচনা করব। আশা করি ততদিন পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। সো সি ইউ সুন ইন নেক্সট ভিডিও। ততদিন পর্যন্ত সুস্থ থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।